ইসরায়েলি আগ্রাসন ও দখলদারির মধ্যেও ফিলিস্তিনে শুরু হয়েছে তাওজিহি বা মাধ্যমিক সমাপনী পরীক্ষা। এবার পশ্চিম তীরের প্রায় ৪৬,০০০ শিক্ষার্থী ও গাজা থেকে পালিয়ে যাওয়া প্রবাসী প্রায় ২,০০০ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তবে দ্বিতীয় বছরের মতো গাজার ভেতরে থাকা শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারছে না, কারণ যুদ্ধ বিধ্বস্ত গাজায় কোনো পরীক্ষা কেন্দ্র খোলা রাখা সম্ভব হয়নি। ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা একে শিক্ষার উপর চরম মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করছে। পশ্চিম তীরে ৫১২টি কেন্দ্রে চলছে পরীক্ষা, যেখানে ১৬,০০০ শিক্ষক ও প্রশাসক দায়িত্ব পালন করছেন। তবে জেনিন ও তুলকার্মের মতো উত্তপ্ত এলাকায় পরীক্ষা কেন্দ্র বেছে নিতে হয়েছে বিশেষ নিরাপত্তা বিবেচনায়। তুলকার্মে ৩৪টি কেন্দ্রে প্রায় ৩,৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। যুদ্ধ ও সহিংসতায় ঘর ছাড়া শিক্ষার্থীদের জন্য কাছাকাছি স্কুলেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জেনিনেও ৩০টি কেন্দ্রে ৩,০৩৪ জন পরীক্ষা দিচ্ছেন, যাদের মধ্যে ৪৩ জন জেনিন শরণার্থী ক্যাম্প থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত শিক্ষার্থী। এদিকে পূর্ব জেরুজালেমে সাম্প্রতিক উত্তেজনার কারণে সেখানে থাকা ৩,৬০০ শিক্ষার্থীর পরীক্ষা ২৩ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে পশ্চিম তীরের অন্যান্য অংশে পরীক্ষা স্বাভাবিকভাবেই চলবে। গাজা থেকে যারা পালিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য ৩৭টি দেশে বিশেষ পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে, যার মধ্যে ৭টি দেশে সরকারি হল ও বাকি জায়গাগুলোতে দূতাবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে। যুদ্ধ, দমনপীড়ন ও মানবিক সংকটের মাঝেও ফিলিস্তিনি শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন থামিয়ে রাখেনি। এটাই যেন প্রতিরোধের নতুন রূপ। ফারদিন সানি, দেশ রূপান্তর।